আপনি এই দুনিয়ার বুকে এসেছেন ক্ষণিকের জন্য। এই ক্ষণিকের মুহূর্তটা আপনি কিভাবে কাটাবেন? কাটানোর রাস্তা আছে ভাই। আপনি সৎভাবে চলাচল করেন, সৎভাবে জীবনযাপন করেন। আপনার সৎ পরিশ্রমের টাকা আপনি মানুষের কাছে দান করে দেন। এই যে ক্ষণিকের সময়ে আমরা যে এসে কত কি করতাছি না, অনেক কিছুই কিন্তু করতাছি। এই ক্ষণিকের সময়ে এসে জানি না কার কত দূর পর্যন্ত দৌড় আছে, এটা আমিও জানি না, আপনিও জানেন না, বা আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। আমরা কিন্তু চলতি অবস্থায় আছি। আর এই চলতি অবস্থায় থেকে আল্লাহ তাআলা কার কোথায় থেকে এই রুহুটা বের করে নিয়ে যাবে একমাত্র উপর আল্লাহ তাআলাই বলতে পারবে। কিন্তু আমরা এই ক্ষণিকের দুনিয়ায় এসে ভালো রাস্তায় চলাচল করব, সৎভাবে থাকবো, ইনশাল্লাহ আল্লাহ তাআলার কাছ গিয়ে ভালো কিছুই পাবো। ভাই, হায়াতের দুনিয়া, আমরা যেটাই করি না কেন একটু ভালো থাকার জন্য চেষ্টা করব। আর ভালো থাকার জন্য যেটা যেটা করণীয় এটা আমাদের করতে হবে ভাই। ক্ষণিকের সময় তো, সময়টা আপনার কখন ফুরিয়ে যাবে, আমার কখন শেষ হয়ে যাবে বলতে পারবো না। তো সৎভাবে চলাচল করার চেষ্টা করবেন, সৎ পরামর্শ সবাইকে দিবেন, কিছু কিছু সময় দান সাদগারও কথাবার্তা বলবেন যে ক্ষণিকের দুনিয়ায় এসেছো, কিছু আল্লাহ তাআলার রাস্তায় দান করে যাও। দান করে গেলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আর ফলাফলটা দেবে। আল্লাহ তোমাকে অর্থ সম্পদ প্রচুর পরিমাণে দিয়েছে। প্রচুর পরিমাণে সম্পদ দেওয়ার মধ্য থেকে আল্লাহ তাআলা বলেছে কি, তুমি গরিব দুঃখীর মাঝে দান করে দাও তোমার সামর্থ্য অনুযায়ী। আমি আগের সময় একটা কথা শুনেছিলাম যে যে যত সম্পদ দান করবে সে জান্নাত পাবে। তখন সবাই দান করা শুরু করলো খেয়ে না খেয়ে। তখন দেখলো এইভাবে চলতে থাকলে বান্দারা সহজে বেঁচে থাকবে না। সবাই কিন্তু তখন বেহেশতের আশায় সব কিছু দান সাদকা করে দিবে। তখন আস্তে আস্তে দেখেন সব আবার কিছু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে কি জানেন? আপনার অর্থ অনুযায়ী একটা অ্যামাউন্ট ধরার মাধ্যম দিয়ে আপনাকে দান সাদকা করার কথা বলে। ভাই, আমাদের যা আছে আরও লাগে, কিন্তু এই লাগার মধ্য থেকে দান সাদকা অবশ্যই আপনাকে করতে হবে ভাই। ওই যে ক্ষণিকের দুনিয়ায় কি করবেন, এগুলো অর্থ সম্পদ আপনি কঠোরভাবে পরিশ্রম করতেছেন অনেক অনেক অনেক, তবুও দেখেন এগুলো ছেড়ে চলে যাইতে হয় খালি হাতে। তাই খালি হাতে যে আপনি যাবেন, এই যাওয়ার কিছু কাজ করে যাবেন না। আপনার শূন্য হাত, আমার শূন্য হাত, আইসেন শূন্য হাতে, যাবেন আবার শূন্য হাতে। তাহলে শূন্য হাতের মাঝামাঝি যেগুলো দিন আপনি কাটাইতেছেন বা চলতেছেন, এই সময়ের কিছু মূল্য দিবেন না, দান সাদকা করবেন না, দান সাদকা করে যান। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দিয়েছে, আপনিও মানুষের মাঝে দিয়ে দেন। ওই যে সামর্থ্য অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দেবেন, তো দেওয়ারও তো একটা হিসাব আছে। সেই হিসাব অনুযায়ী আপনি দেন, আল্লাহ তাআলা আপনার ওই সম্পদের থেকে আরও কিছু সম্পদ বাড়িয়ে দিবে। যেমন আগেকার সম্পদ 1 টাকা দিয়েও কিনছে কেউ, 2 টাকা, 5 টাকা, 10 টাকা হইতে 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 এই পর্যন্ত এখন আপনারাই জানেন জমির পরিমাণের দাম কত। তাই অবশ্যই ওই যে দান সাদকা করে যাবেন, অবশ্যই অধিক কিছু, অনেক কিছুই পাবেন আল্লাহ তাআলার ইচ্ছা। যাই হোক, কথাগুলো যদি খারাপ থেকে থাকে অবশ্যই ভুলগুলো ধরিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।